আমরা অনেক সময় বছর শেষে নিজেকে প্রশ্ন করি এই বছরটা আমাকে কি দিল আর এই বছরটাকে আমরা কি দিতে পেরেছি। আজ এই 2025 সালের শেষে 26 সালের মুখে এসে দাঁড়িয়ে আমিও নিজেকে একই প্রশ্ন করছি, এই বছরটাকে আমি কি দিতে পেরেছি আর এই বছরটাই বা আমাকে কি দিল। এই ভিডিওটা কোনো সাফল্যের প্রদর্শনী নয়, এই ভিডিওটা কোনো মোটিভেশনাল বক্তৃতাও নয়। এই ভিডিওটা হচ্ছে একজন ভ্রমণপ্রিয় মানুষের গেল এক বছরের ভ্রমণ করার নিয়ে যত সব বাস্তব অভিজ্ঞতা রয়েছে সেগুলি নিয়েই একটি ছোট্ট গল্প। গেল 2025 সালে আমার করা ভ্রমণ গল্পগুলি নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। রাজার পাহাড়। তো এই রাজার পাহাড়টা আজকে আমরা এক্সপ্লোর করব এই ভিডিওতে। আর নদীর ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে জীবিকা নির্বাহ করা মানুষগুলো নিয়ে চরের জীবন। আখ থেকে রস দিয়ে চিনি উৎপাদন করা হয়, সেটা কি কখনো ভেবে দেখেছি? 200 বছরের পুরাতন টাঙ্গাইলের করটিয়া হাটটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাপড়ের হাট। আজকের ভিডিওতে আমরা দেখব টাঙ্গাইলের বিখ্যাত করটিয়া হাট। রাস্তায় দেখা মিলল সাইকেলে করে বাজারের দিকে যাচ্ছে আনারস চাষিরা। খায়রন সুন্দরী বাংলার লোক সংস্কৃতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। খায়রন সুন্দরীকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য গান। এই গানের মাধ্যমেই সবাই খায়রন সুন্দরীকে চিনত। পরবর্তীতে খায়রন সুন্দরীকে নিয়ে একটি সিনেমা তৈরি হয়। তারপর থেকেই খায়রন সুন্দরীকে নিয়ে সবার প্রবল আগ্রহ। এই আগ্রহ থেকেই আমরা গিয়েছিলাম খায়রন সুন্দরীর বাড়িতে। 2025 এই একটা বছরই আমার জীবনের মানচিত্র অনেক পাল্টে দিয়েছে। অনেকেই বলেন আপনি ভিডিও বানাতে বানাতে ঘুরে বেড়ান, কিন্তু সত্যি হলো আমি ঘুরি বলেই ভিডিও বানানো হয়। পথ চলা আগে, ক্যামেরা এসেছে তারও অনেক পরে। আমি ভ্রমণ শুরু করেছিলাম ভিডিও করার জন্য নয়, ভিউয়ের জন্য নয়। ভ্রমণ হচ্ছে আমার একটি নেশার মতো, আর সেই নেশা থেকে জন্ম নেয় এক একটি গল্প, যা আপনারা আমার এই চ্যানেলে ভিডিও আকারে দেখতে পারেন। 2025 সালে আমি বাংলাদেশের 15টি জেলা ঘুরেছি। এই সংখ্যার মধ্যে রয়েছে অসংখ্য ভোর, রয়েছে রেললাইন, নৌকার ঘাট কিংবা অনেক বাস স্ট্যান্ড, আর রয়েছে ক্লান্ত শরীর আর শান্ত মন। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা 0 পয়েন্টে গিয়েছি। তারপর গিয়েছি পাটগ্রাম, লালমনিরহাটের পাটগ্রামের 3 বিঘা করিডোর, যেটা বাংলাদেশের একমাত্র ছিটমহল রয়েছে ভারতের অভ্যন্তরে। সেখান থেকে শুরু করে সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চলে গিয়েছি। হাওর অঞ্চলের বাংলাদেশের সবচেয়ে নামকরা কবি সাধক বাউল শাহ আব্দুল করিমের বাড়ি গিয়েছি। সুনামগঞ্জের জমিদার ও মরমী কবি হাসন রাজার বাড়ি গিয়েছি, তার স্মৃতি জাদুঘর ভ্রমণ করেছি। তারপর গিয়েছি সিলেটের চা বাগান, পাহাড়ি অঞ্চল ঘুরে ফিরে দেখেছি। পাশের জেলা শেরপুরের পাহাড়ি অঞ্চলের উপজাতি ও পাহাড়ি মানুষের জীবনযাত্রা দেখেছি, তাদের কষ্টের জীবন দেখেছি, জেনেছি তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস। শুধু পাহাড় কিংবা হাওর নয়, বাংলাদেশের যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলে বারবার চষে বেরিয়েছি। সেখানকার মানুষের জীবনযাত্রা দেখেছি, মানুষের কষ্টের জীবনের সাথে বারবার মিশে গিয়েছি। তাদের অতিথি আপ্যায়নে মুগ্ধ হয়ে তাদের সাথে কথা বলেছি দিনের পর দিন। তাদেরকে সঙ্গে নিয়ে অনেক ভিডিও করেছি, যেগুলি সিরিজ আকারে আমার চ্যানেলে প্রকাশ করার চেষ্টা করেছি। সেখানে আপনারা সেই ভিডিওগুলিও দেখে নিতে পারেন, সেই চর অঞ্চলের মানুষদের নিয়ে। শুধুমাত্র ঘোরাফেরা করার উদ্দেশ্যে সারা বাংলাদেশে 2025 সালের মধ্যে 15টি জেলায় গিয়েছি, যার মধ্যে রাজশাহী বিভাগে রয়েছে 5টি জেলা, ময়মনসিংহ বিভাগে রয়েছে 4টি জেলা, সিলেট বিভাগে 2টি, আর উত্তরবঙ্গের রংপুর বিভাগে আমি 3টি জেলা ঘুরে বেরিয়েছি। আর আমাদের ব্যস্ত নগরী ঢাকা শহরের একটি জেলা আমি ঘুরে ফিরে ভিডিও করেছি।
এর মধ্যে 15টি জেলা ঘোরাফেরার মধ্যে সবগুলো নিয়ে হয়তোবা ভিডিও করা সম্ভব হয়নি। আমি 10টি জেলা নিয়ে ভিডিও করেছি, যেগুলি 10টি জেলা নিয়ে ভিডিও করার পরে 38টি ভিডিও 2025 সালে আমার চ্যানেলটিতে আপলোড করেছি, যেগুলি আপনারা দেখতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে 38টি কেন, ইচ্ছা করলে কি আরও বেশি ভিডিও করতে পারতেন না? হ্যাঁ, অবশ্যই আমি অনেক বেশি ভিডিও করতে পারতাম, কিন্তু আমি বেশি লক্ষ্য রেখেছি ঘোরাফেরার মধ্যে, কারণ আমি একজন পুরোদস্তুর ভ্রমণ পিপাসু মানুষ। শুধুমাত্র ঘোরাফেরা করার উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে সবগুলো নিয়ে হয়তোবা ভিডিও করা সম্ভব হয়নি। যেগুলি নিয়ে ভিডিও করা হয়েছে বা আপনাদেরকে দেখানোর মতো মনে হয়েছে, সেগুলি নিয়ে ভিডিও করে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এই 15টি জেলার মধ্যে 10টি জেলার বিভিন্ন গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। 38টি ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবে। যদিও সংখ্যার বিচারে ভিডিওর সংখ্যা অনেক কম, তবুও অন্য পেশায় ফুল টাইম নিযুক্ত থেকে ঘোরাফেরা করার ফাঁকে ফাঁকে এই 38টি ভিডিও আমার কাছে নেহায়েত কম নয়, অনেকটা বেশি। প্রতিটি ফ্রেম, প্রতিটি শট নেওয়ার পেছনে ছিল আমার হাড়ভাঙ্গা খাটুনি, বিনিদ্র রাত আর আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার তীব্র ইচ্ছা। কিন্তু ক্যামেরার পেছনে আসল প্রাপ্তিটা ছিল মানুষের ভালোবাসা, নতুন জায়গা ঘোরার আনন্দ আর বিচিত্র সব অভিজ্ঞতা। এবার আসি 2025 সাল নিয়ে সাফল্য ব্যর্থতা নিয়ে কিছু কথা। কিছু ভিডিও প্রত্যাশার চাইতেও মানুষ অনেক বেশি দেখেছে, আবার কিছু ভিডিও নীরবে পড়ে রয়েছে। আমি কোনো ভিডিওকে ব্যর্থ বলবো না, কারণ প্রতিটি ভিডিওর পেছনেই রয়েছে আমার অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা, আর আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার চিন্তাভাবনা বা তীব্র ইচ্ছা। আমি প্রতিটা ভিডিওর পেছনে ব্যয় করেছি এক একটি সকাল, এক একটি মুহূর্ত, এক একটি রাস্তা, আবার বেশ কয়েকটা রাত জাগা পরিশ্রম। আর এবছর আমি শিখেছি ভিউ আসে ভিউ যায়, কিন্তু অভিজ্ঞতা থেকে যায়। 2025 সালে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন 20,000 মানুষ, 20,200 মতো। তো এই এক বছরে আমি সর্বমোট 38টি ভিডিও দিয়েছি, ঘোরাফেরা করেছি 15টি জেলা, ভিডিও দিয়েছি 10টি জেলার। তো অনেকেই প্রশ্ন করতে পারেন, ভিডিও কি আরও বেশি দেওয়া যেত না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যেত, কিন্তু আমি যতটুকু ঘোরাঘুরি করি, ফুল টাইম তো আর ঘোরাঘুরি করতে পারি না, আর যতটুকু ঘোরাঘুরি করি ততটুকুই যদি আমি ভিডিও করে দেই, তারপরেও আমার সংখ্যার বিচারে ভিডিওটা হতো অনেক বেশি। কিন্তু আমি ভ্রমণে বেশি মনোযোগ দিয়েছিলাম। আমি মনোযোগ দিয়েছিলাম মানুষের সাথে বিশ্বে যাওয়ার যে আকাঙ্ক্ষা রয়েছে আমার, সেটাতে বেশি মনোযোগ দিয়েছিলাম। সেভাবেই দেখা গেছে ভিডিও সংখ্যা কিছুটা কমে এসেছে। আবার অনেকেই প্রশ্ন করতে পারেন, এই ইউটিউবের ভিডিও দিয়ে আমি কত টাকা ইনকাম করেছি। আসলে যারা ঘোরাঘুরি করা অভ্যাস যাদের, তাদের আসলে টাকা ইনকাম কত হলো এটা মুখ্য বিষয় না, ঘোরাঘুরি করাটাই আসল। তারপরও ভিডিও দিয়ে আমার দেখা যায় আমার যে ডিভাইসগুলি কেনা হয়েছে বা কেনা লাগতেছে বিভিন্ন সময়, সেগুলি টাকা উঠে আসছে, কিংবা ভ্রমণ খরচটা উঠে আসছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। চলুন এবার চিন্তা করি 2026 সাল নিয়ে। 2026 সালে আমার না দেখা বাংলাদেশে যতগুলি জেলা রয়েছে সবগুলিতে আমার পদচারণা থাকবে, এটাই আমার ইচ্ছা। সেখানকার না বলার কথাগুলো, সেখানকার মানুষের ভাষাগুলো, সেখানকার সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার আমার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। এর মধ্যে আমি বাংলাদেশের যেসব জেলা ঘুরেছি, সেই সব জেলার অনেক জায়গা আছে যেগুলিতে আমি যেতে পারিনি, সেই জায়গাগুলির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি ভাইরাল হতে চাই না, আমি চাই বাস্তবতার সাথে মিশে থাকার জন্য। যদি এই চ্যানেলের ভিডিও দেখে আপনি একটি গ্রামও চিনে থাকেন, একটি গ্রামের সৌন্দর্য উপভোগ করে থাকেন, একটি চরের সৌন্দর্য উপভোগ করে থাকেন, তাহলে আমার এতদিনের করা যত ভিডিও আছে আমি সবগুলোকেই সার্থক বলবো। 2025 তো শেষ হয়ে গেছে, 2026 চলে এসেছে। 2025 সাল শেষ হয়ে গেলেও আমার কিন্তু পথ চলা থামছে না। আমি যে গত 2025 সালে 15টি জেলা ভ্রমণ করেছি, এই ভ্রমণে আমি শিখেছি বাংলাদেশটা কত সুন্দর, কত সৌন্দর্য লুক্কায়িত আছে এখানকার প্রতিটি গ্রামের রাস্তায়, প্রতিটি গ্রামের গাছপালায়, প্রতিটি পাখির ডাকে, প্রতিটি চরের যে মানুষজনের যাতায়াতের নৌকাটা আছে, নৌকার যাওয়ার পরে যে ঢেউটা আসে, এই ঢেউটার মধ্যে কতটুকু সৌন্দর্য, আমি এই সৌন্দর্যটা ঘুরে দেখেছি। আমি চাই সামনে 2026 সালে এসে আপনাদেরকে সেই সৌন্দর্যগুলি আবারও দেখাতে। কতটুকু রোমাঞ্চকর আমাদের এই বাংলাদেশের প্রতিটি জায়গা, কতটা সুন্দর বাংলাদেশের প্রতিটি মানুষজনের আচার আচরণ, কত ভালো, সব কিছু আপনাদেরকে 2026 সালে এসে দেখাতে চাই। সুপ্রিয় দর্শক, এই ছিল একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 2025 সাল। ভিডিওর কোনো অংশ যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চান পুরো বাংলাদেশটাকে ঘুরে ফিরে
একটু ধীরে হলেও পুরো বাংলাদেশটাকে উপভোগ করতে চান, তাহলে আমার সাথেই থাকবেন, আমার এই পথ চলার সঙ্গী হয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, মনে রাখবেন পৃথিবীটা দেখার জন্য আর জীবনটা উপভোগ করার জন্য। খুদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।